এখন যদি আমরা ইমোশনালি রাজনৈতিকভাবে সুখ অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি, অনেক রকমের আদেশ নির্মাণ করি, সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবেই, জুডিশিয়ারিতে কেউ প্রশ্ন তুলতে পারে, সেই জায়গায় যেন না যাই। আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসেছি, সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনদটা বাস্তবায়িত হয় এবং আমরা শহীদের স্বপ্ন পূরণ করতে পারি, এই জাতির প্রত্যাশা পূরণ করতে পারি, সেই আহ্বান সবাইকে জানাবো। আমার ভাই যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি, তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যুত্থানের অঙ্গীকার হিসাবে, কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে। আমরা যেন এমন কোনো প্রস্তাব না দেই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো, সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয়, কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে। সেই কথা আমি আজকের জন্য বলছি না, আগামী 5 বছরের জন্য বলছি না, আগামী 10 বছর পরে বা 15 বছর পরে যাতে এই প্রশ্নটা নিয়ে কেউ আদালতে না যেতে পারে, সেই রকম একটা ভিত্তি আমাদের এখনই রচনা করতে হবে। সুতরাং আমরা অতি সাবধানে আমাদের অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে আরো সাফল্যের জন্য সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চাই আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, যেভাবে আমরা ঐক্যবদ্ধ থাকার কারণে বিজয়ী হয়েছিলাম, যেই কারণে ফ্যাসিবাদের পতন হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই রকম ঐক্য যেন আমরা বজায় রাখি। এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে আমাদের সামনের দিনে এগিয়ে চলার জন্য একমাত্র শক্তি। আর যদি সেই ঐক্য কোনো কারণে আমাদের মধ্যে নষ্ট হয়, তাহলে সেটা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই কেবল টেনে নিয়ে আসবে বা ফ্যাসিবাদের প্রত্যাবর্তনকেই যেন আহ্বান জানাবে। আমরা যেন সেদিকে না যাই। আমরা সবাই এমনভাবে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকবো একটি প্রশ্নে, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্নে আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না, সমস্ত দরজা বন্ধ করে দিতে হবে এই ফ্যাসিবাদের প্রত্যাবর্তন। সেই জায়গায় যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের ইনশাআল্লাহ আগামী দিনের সেই বাংলাদেশ, শহীদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেই অঙ্গীকার ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।